ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তিনি পাবলিসিটির জন্যে যা খুশি করতে পারেন সেটা আমরা জানতাম, কিন্তু তিনি যে এই লেভেলে মিথ্যাচার করতে পারেন, আমার তো মনে হয়, ব্যক্তিগত মত এটা আমার, যে যদি কোনো ইন্টারন্যাশনাল লয়ার্স অ্যাসোসিয়েশন হতো তাহলে সেটারও বোধহয় তিনি সর্বেসর্বা হয়ে যেতেন। তিনি যে ফলস ফেব্রিকেটেড একটা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট করছেন, তিনি বলছেন যে আমাদের বাংলার 4,89,000 মানুষের বাড়ি নাকি তারা স্যাংশন করে দিয়েছে। আমাদের প্রশ্ন, তৃণমূল কংগ্রেস জানতে চায় যদি স্যাংশন করে থাকেন তাহলে তার টাকাটা কোথায়? আমরা চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বিগত 3টে অর্থবর্ষে 2021-22, 22-23 এবং 23-24 কত টাকা আপনি আবাস যোজনার জন্য বাংলার জন্য বরাদ্দ করেছেন সেটা আপনি প্রকাশ করুন। বাংলার 11,36,000 মানুষ ডিপ্রাইভড হয়েছে, বঞ্চিত হয়েছে। সঠিক সময়ে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও আপনারা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আপনারা ভেবেছিলেন ওই সময়ের মধ্যে কাগজপত্র দেওয়া যাবে না। অন্যান্য বিজেপি শাসিত রাজ্য সঠিক সময়ে কাগজ দিতে পারেনি, আপনারা টাইম এক্সটেনশন করেছিলেন তাদের জন্য। কিন্তু বাংলা সঠিক সময়ে সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও আপনারা 11,36,000 মানুষের বাড়ির টাকা আপনারা দেননি। আপনারা বলছেন টাকা দিয়েছেন, আপনারা অস্বীকার করতে পারবেন যে 14ই ডিসেম্বর 2022 আমাদের রাজ্য সরকার আবাস যোজনার ফান্ড রিলিজ করার জন্য আবেদন করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে 3 বছরে তিনি নাকি 42,000 কোটি টাকা বাংলাকে দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ করছি, যদিও আমরা জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানসিকতা নিয়ে চলেন, তিনি প্রেস কনফারেন্স করেন না, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, কিন্তু যদি হিম্মত থাকে আপনি বিগত 3টে অর্থবর্ষে কত টাকা দিয়েছেন বাংলার জন্য তার জন্য আপনি প্রেস কনফারেন্স করুন, হোয়াইট পেপার করুন। আপনি যে বলছেন দিয়েছেন তার ট্রানজ্যাকশন ডিটেলস আমাদের দিন, আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের প্রশ্ন, যেখানে 15 দিনের মধ্যে 100 দিনের কর্মীদের টাকা পাওয়ার কথা, যেখানে বাংলা ভারতবর্ষের মধ্যে 100 দিনে সব থেকে ভালো কাজ করেছে, তা সত্ত্বেও 59 লক্ষ মানুষকে কাজ করিয়েও প্রায় 2.5 বছর ধরে কেন আপনি টাকা দেননি? কোন অধিকারে আপনি তাদের টাকাটা আটকে রেখেছেন? এই বেআইনি কাজ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দুর্নীতির কথা বলছেন, আমরা বলেছিলাম আপনারা তদন্ত করুন, যদি কোনো জায়গায় দুর্নীতি প্রমাণ হয় সেই জায়গায় আপনি টাকা আটকান, কিন্তু সামগ্রিকভাবে 59 লক্ষ বাংলার মানুষ কি অন্যায় করেছে যাদেরকে আপনি এইভাবে বঞ্চিত করেছেন? এই জমিদার রাজের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন, এই জমিদার রাজের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের গলার স্বর চড়ছে, আগামী দিনেও চড়বে। এই বাংলায় জব কার্ড, আধার কার্ড লিঙ্ক ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে, 99%-এর বেশি। একদিকে মধ্যপ্রদেশে 75% ফান্ড দিয়ে দিচ্ছেন, সেখানে সোশ্যাল অডিট হয় না, 2%-এর নিচে সোশ্যাল অডিট। সব থেকে বেশি ভুয়ো জব কার্ড পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা টাকা দেবেন। আর বাংলা যেহেতু 2021 সালে আপনাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে বাংলার আপামর জনগণ, সেই জন্যে বাংলার মানুষকে আপনি বারবার বঞ্চিত করবেন। এই জমিদার রাজ চলবে না। আমরা আবার বলছি, যদি হিম্মত থাকে ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার, আপনি মিথ্যাচার না করে যদি হিম্মত থাকে আপনি হোয়াইট পেপার প্রকাশ করুন, বিগত 3টি অর্থবর্ষে আপনারা কত টাকা দিয়েছেন সামনে আনুন। যদি প্রকাশ করতে পারেন আমরা নতমস্তকে মাথা নত করে আপনার কাছে বো ডাউন করব, জনগণের কাছে ক্ষমা চাইব। আর যদি করতে না পারেন তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাংলার মানুষের কাছে এই বাংলা বিদ্বেষী আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে আমরা দাবি করছি।